নদীর ধারে ছোট্ট একটি গ্রামে থাকত দুই বোন, রূপা আর মিতা। তাদের পৃথিবীতে আর কেউ ছিল না। ছোটবেলায় তারা বাবা মাকে হারিয়েছিল। সেই থেকে একে অপরই ছিল তাদের সবকিছু। রূপার বয়স ছিল 17 বছর। সে ছিল শান্ত, ধৈর্যশীল আর দায়িত্ববান। মিতার বয়স ছিল 14। সে ছিল প্রাণবন্ত, হাসিখুশি আর কৌতূহলী। দুই বোনের স্বভাব আলাদা হলেও তাদের ভালোবাসা ছিল গভীর। তাদের ছোট্ট কুঁড়েঘরটি ছিল গ্রামের এক কোণে। ঘরের সামনে ছিল একটি আমগাছ, আর পেছনে ছিল ছোট্ট একটি ফুলের বাগান। প্রতিদিন সকালে রূপা ঘুম থেকে উঠে ঘরের কাজ করত। মিতা বাগানের ফুলগুলোর যত্ন নিত। একদিন সকালে মিতা বাগানে কাজ করতে করতে বলল, আপু, যদি আমাদের অনেক টাকা থাকত, তাহলে কেমন হতো? রূপা হেসে বলল, টাকা থাকলে হয়তো বড় ঘর হতো। কিন্তু তোর মতো একটা বোন কি টাকা দিয়ে পাওয়া যায়? মিতা হেসে উঠল, না, যায় না। সেদিন দুজনেই অনেকক্ষণ হাসাহাসি করল। দিনগুলো শান্তিতেই কাটছিল। কিন্তু এক বছর গ্রামের মানুষ খরার মুখোমুখি হল। বৃষ্টি হল না, মাঠের ফসল শুকিয়ে যেতে লাগল। গ্রামের অনেক মানুষ কষ্টে পড়ল। রূপা প্রতিদিন কাজ খুঁজতে বের হতো। কখনো কারো জমিতে কাজ করত, কখনো কারো ঘর পরিষ্কার করত। মিতা বাড়িতে অপেক্ষা করত। একদিন সন্ধ্যায় রূপা খুব ক্লান্ত হয়ে ফিরল। মিতা জিজ্ঞেস করল, আপু, আজ কিছু খেতে পেয়েছ? রূপা মুচকি হেসে একটি ছোট রুটির পুটলি বের করল। দেখ, আজকের জন্য এটা এনেছি। কিন্তু রুটি ছিল মাত্র একটি। রূপা সেটি মিতার হাতে দিল। তুই খেয়ে নে। মিতা মাথা নাড়ল। তুমি না খেলে আমিও খাব না। অনেক তর্কের পর তারা রুটিটা অর্ধেক করে ভাগ করে খেল। সেদিন তাদের পেট ভরেনি, কিন্তু মন ভরে গিয়েছিল একে অপরের প্রতি ভালোবাসায়। কয়েক সপ্তাহ পরে গ্রামের কাছে একটি মেলা বসল। মিতা অনেকদিন ধরে মেলায় যাওয়ার স্বপ্ন দেখছিল। রূপা কিছু টাকা জমিয়ে রেখেছিল। সে মিতাকে নিয়ে মেলায় গেল। মেলায় রঙিন খেলনা, মিষ্টি আর নানা দোকান দেখে মিতার চোখ জ্বলজ্বল করতে লাগল। একটি দোকানে সে সুন্দর একটি নীল রঙের চুড়ি দেখল। কিন্তু সেই চুড়ির দাম ছিল তাদের কাছে থাকা টাকার চেয়ে বেশি। মিতা চুপ করে চলে আসতে লাগল। দোকানদার বিষয়টি লক্ষ্য করলেন। তিনি বললেন, মা, তোমার কি চুড়িটা পছন্দ হয়েছে? মিতা মাথা নিচু করে বলল, হ্যাঁ, কিন্তু আমাদের কাছে এত টাকা নেই। রূপা তখন নিজের জন্য রাখা টাকাগুলো বের করে দিল। অবশেষে চুড়িটি কেনা হল। মিতা খুশি হলেও বলল, আপু, তোমার জন্য কিছুই কেনা হলো না। রূপা হেসে বলল, তোর হাসিই আমার সবচেয়ে বড় উপহার। মিতা আবেগে বড় বোনকে জড়িয়ে ধরল। সময় কেটে গেল। একদিন গভীর রাতে ঝড় শুরু হল। প্রচণ্ড বাতাসে গাছপালা ভেঙে পড়তে লাগল। হঠাৎ তাদের ঘরের ছাউনি উড়ে গেল। মিতা ভয়ে কেঁদে উঠল। রূপা তাকে বুকে জড়িয়ে ধরে বলল, ভয় পাস না, আমি আছি। সারারাত তারা একসঙ্গে বসে ঝড় কাটার অপেক্ষা করল। সকালে তারা দেখল ঘরের অনেক ক্ষতি হয়েছে। তবু তারা হাল ছাড়ল না। দুজন মিলে ভাঙা ঘর ঠিক করতে শুরু করল। গ্রামের মানুষও তাদের সাহায্য করল। কারণ সবাই জানত, দুই বোন কতটা পরিশ্রমী আর ভালো। একদিন কাজ করতে করতে মিতা বলল, আপু, তুমি কখনো ক্লান্ত হও না? রূপা একটু হেসে বলল, হই, কিন্তু তোর মুখের হাসি দেখলে সব ক্লান্তি চলে যায়। মিতা কিছু বলল না। তার চোখ ভিজে উঠল। সে মনে মনে প্রতিজ্ঞা করল, বড় হয়ে সেও রূপার জন্য সব করবে। বছর ঘুরে আবার বসন্ত এলো। তাদের বাগানের ফুলগুলো ফুটে উঠল। এক সকালে মিতা দেখল একটি গোলাপ গাছে প্রথম ফুল ফুটেছে। সে দৌড়ে রূপাকে ডাকল, আপু, তাড়াতাড়ি এসো। রূপা এসে ফুলটি দেখে হাসল। মিতা গোলাপটি তুলে বড় বোনের হাতে দিল। এটা তোমার জন্য। রূপা অবাক হয়ে বলল, আমার জন্য কেন? কারণ তুমি আমার জীবনের সবচেয়ে সুন্দর মানুষ। রূপার চোখ ভিজে উঠল। সে মিতাকে বুকে জড়িয়ে ধরল। সেদিন বিকেলে তারা নদীর ধারে বসে সূর্যাস্ত দেখছিল। আকাশ লাল হয়ে উঠেছিল। মিতা হঠাৎ বলল, আপু, যদি একদিন আমি অনেক দূরে চলে যাই? রূপা শান্ত গলায় বলল, তুই যত দূরেই যাস, আমার হৃদয় সব সময় থাকবি। মিতা হাসল, আর তুমি? আমি তো সবসময় তোর পাশে আছি। নদীর জলে তখন সূর্যের শেষ আলো ঝিলমিল করছিল। দুই বোন পাশাপাশি বসে সেই দৃশ্য দেখছিল। তারা জানত না ভবিষ্যতে কি অপেক্ষা করছে। কিন্তু তারা জানত, পৃথিবীর কোনো শক্তিই তাদের ভালোবাসাকে আলাদা করতে পারবে না। এভাবেই রূপা আর মিতার জীবনের নতুন এক অধ্যায় শুরু হল।
রূপা আর মিতার জীবন আবার ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠছিল। ঝড়ের ক্ষতি তারা অনেকটাই সামলে নিয়েছিল। ফুলের বাগানেও নতুন করে ফুল ফুটতে শুরু করেছিল। একদিন সকালে মিতা নদীর ধারে হাঁটতে গিয়ে একটি ছোট কাপড়ের থলে খুঁজে পেল। থলেটির ভেতরে কয়েকটি রূপার মুদ্রা ছিল। সে অবাক হয়ে গেল, এত টাকা সে আগে কখনো একসঙ্গে দেখেনি। মিতা দ্রুত বাড়িতে ফিরে এসে রূপাকে সব বলল। রূপা থলেটি দেখে বলল, এটা নিশ্চয়ই কারো হারিয়ে যাওয়া জিনিস। আমাদের মালিককে খুঁজে বের করতে হবে। মিতা মাথা নাড়ল। দুজনেই গ্রামের বিভিন্ন মানুষের কাছে খোঁজ নিতে লাগল। বিকেলের দিকে তারা জানতে পারল, গ্রামের এক বৃদ্ধ কৃষক বাজার থেকে ফেরার পথে তার টাকার থলেটি হারিয়ে ফেলেছেন। দুই বোন সঙ্গে সঙ্গে থলেটি তার হাতে ফিরিয়ে দিল। বৃদ্ধ কৃষকের চোখে জল এসে গেল। তিনি বললেন, তোমরা চাইলে এই টাকা রেখে দিতে পারতে, কিন্তু তোমরা সৎপথ বেছে নিয়েছ। রূপা হেসে বলল, অন্যের জিনিস নিজের করে নিলে মন শান্ত থাকে না। বৃদ্ধ তাদের আশীর্বাদ করলেন। সেই ঘটনার পর গ্রামের মানুষের সম্মান আরও বেড়ে গেল তাদের প্রতি। কয়েক মাস পরে গ্রামের স্কুলে একটি অনুষ্ঠানের আয়োজন করা হল। সেখানে গ্রামের ছেলেমেয়েদের নানা প্রতিযোগিতা হবে। মিতা অংশ নিতে খুব আগ্রহী ছিল। সে কবিতা আবৃত্তির জন্য নাম লিখিয়ে দিল, কিন্তু মঞ্চে উঠতে হবে ভেবে সে ভয় পাচ্ছিল। রাতে সে রূপাকে বলল, আপু, যদি আমি ভুলে যাই? রূপা তার হাত ধরে বলল, ভুল করলে সমস্যা নেই, সাহস করে চেষ্টা করাটাই বড় কথা। অনুষ্ঠানের দিন মিতা খুব নার্ভাস ছিল। মঞ্চে ওঠার আগে সে রূপার দিকে তাকাল। রূপা মুচকি হেসে তাকে সাহস দিল। মিতা গভীর শ্বাস নিয়ে কবিতা আবৃত্তি শুরু করল। প্রথমে তার গলা কাঁপছিল, কিন্তু কিছুক্ষণ পরে আত্মবিশ্বাস ফিরে পেল। সবাই মনোযোগ দিয়ে তার আবৃত্তি শুনল। শেষ হলে করতালিতে পুরো মাঠ ভরে গেল। মিতা প্রথম পুরস্কার পেল। সে দৌড়ে এসে পুরস্কারটি রূপার হাতে তুলে দিল। এটা তোমারও পুরস্কার, আপু। তুমি না থাকলে আমি পারতাম না। রূপার মুখে গর্বের হাসি ফুটে উঠল। দিন যেতে লাগল। এক বর্ষার রাতে মিতা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। তার জ্বর খুব বেড়ে গেল। রূপা সারারাত তার পাশে বসে রইল। কখনো মাথায় পানি দিল, কখনো ওষুধ খাওয়াল। নিজে এক মুহূর্তও বিশ্রাম নিল না। রাতের শেষ দিকে মিতা আধো ঘুমে বলল, আপু, তুমি ঘুমাওনি? রূপা মৃদু হেসে বলল, তুই ভালো না হওয়া পর্যন্ত আমার ঘুম আসবে না। কয়েকদিন পরে মিতা সুস্থ হয়ে উঠল। তখন সে বুঝতে পারল, বড় বোন তাকে কতটা ভালোবাসে। শরৎকালে এক সকালে তারা মাঠের ধারে হাঁটছিল। কাশফুলে চারদিক সাদা হয়েছিল। মিতা বলল, আপু, আমি বড় হয়ে গ্রামের বাচ্চাদের পড়াতে চাই। রূপা খুশি হয়ে বলল, তুই অবশ্যই পারবি। তোর মন ভালো, তাই তুই অনেক মানুষের উপকার করতে পারবি। সেদিন থেকে মিতা আরও মন দিয়ে পড়াশোনা করতে লাগল। অন্যদিকে রূপাও সেলাইয়ের কাজ শিখে আরও দক্ষ হয়ে উঠল। ধীরে ধীরে তাদের আয় একটু বাড়ল। তারা ঘরটাও মেরামত করল। বাগানে নতুন নতুন ফুলের চারা লাগাল। এক সন্ধ্যায় দুই বোন উঠোনে বসে আকাশের তারা দেখছিল। মিতা বলল, আপু, আমাদের জীবন আগে অনেক কষ্টের ছিল। এখনও কষ্ট আছে, কিন্তু আমি সুখী। রূপা হেসে জিজ্ঞেস করল, কেন? মিতা উত্তর দিল, কারণ তুমি আছো। রূপার চোখ ভিজে উঠল। সে বলল, আমিও সুখী, কারণ আমার কাছে তোর মতো বোন আছে। সেদিন আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছিল। চাঁদের আলোয় তাদের ছোট্ট বাড়িটা আরও সুন্দর লাগছিল। দুই বোন জানত, সামনে আরও অনেক পথ বাকি। হয়তো নতুন নতুন চ্যালেঞ্জ আসবে, হয়তো আরও কঠিন সময় আসবে। কিন্তু তারা এটাও জানত, যতদিন তারা একে অপরের হাত ধরে থাকবে, ততদিন কোনো ঝড়ই তাদের হারাতে পারবে না। সেই বিশ্বাস নিয়েই তারা নতুন দিনের স্বপ্ন দেখতে লাগল। সময় ধীরে ধীরে এগিয়ে চলল। রূপা আর মিতার ছোট্ট ঘরটি এখন আগের চেয়ে অনেক সুন্দর। উঠোন জুড়ে নানা রঙের ফুল ফুটেছে। গ্রামের মানুষও তাদের খুব ভালোবাসে। মিতা এখন গ্রামের ছোট ছোট শিশুদের পড়াতে শুরু করেছে। প্রতিদিন বিকেলে কয়েকজন শিশু তাদের বাড়িতে আসে। মিতা তাদের পড়ায়, গল্প শোনায় এবং ভালো মানুষ হওয়ার শিক্ষা দেয়। রূপা সেলাইয়ের কাজ করে। তার সুন্দর কাজের জন্য আশেপাশের গ্রামের মানুষও তার কাছে আসে। যদিও তাদের আয় খুব বেশি নয়, তবুও তারা সুখে দিন কাটায়। একদিন গ্রামের একজন বৃদ্ধ শিক্ষক মিতার পড়ানো দেখতে এলেন। তিনি অনেকক্ষণ শিশুদের সঙ্গে কথা বললেন। সবশেষে তিনি মিতাকে বললেন, তুমি খুব সুন্দরভাবে পড়াও। তোমার মধ্যে একজন ভালো শিক্ষকের গুণ আছে। মিতা লজ্জা পেয়ে হাসল।
বাড়ি ফিরে সে রূপাকে সব বলল। রূপা আনন্দে বলল, আমি জানতাম তুই একদিন অনেক ভালো কিছু করবি। সেই রাতে মিতা ঘুমাতে পারল না, তার মনে নতুন স্বপ্ন জাগল। কিছুদিন পরে গ্রামের স্কুলে একজন সহকারী শিক্ষকের প্রয়োজন হল। গ্রামের প্রধান মিতাকে আবেদন করতে বললেন। কিন্তু মিতা ভয় পেল। সে বলল, আপু, আমি যদি না পারি? রূপা তার কাঁধে হাত রেখে বলল, চেষ্টা না করলে কখনো জানা যায় না মানুষ কি করতে পারে। রূপার উৎসাহে মিতা আবেদন করল। কয়েক সপ্তাহ পরে খবর এল, মিতা নির্বাচিত হয়েছে। খবর শুনে সে আনন্দে কেঁদে ফেলল। আপু, আমি পেরেছি। রূপা তাকে জড়িয়ে ধরে বলল, আমি জানতাম তুই পারবি। সেদিন তাদের ছোট্ট ঘরে উৎসবের আনন্দ নেমে এল। দিনগুলো ভালোই কাটছিল, কিন্তু জীবনে সব সময় সুখ থাকে না। এক বর্ষার দিনে রূপা কাজ করতে গিয়ে পা পিছলে পড়ে গেল। তার পায়ে চোট লাগল। ডাক্তার বললেন, কয়েক সপ্তাহ তাকে বিশ্রামে থাকতে হবে। এবার মিতা চিন্তায় পড়ে গেল। রূপা কাজ করতে পারবে না। সংসারের সব দায়িত্ব এখন তার ওপর। কিন্তু সে ভেঙে পড়ল না। সকালে স্কুলে পড়াত, বিকেলে বাড়ির কাজ করত, রাতে রূপার যত্ন নিত। কখনো ক্লান্ত হয়ে পড়লেও সে মুখে হাসি রাখত। এক রাতে রূপা বলল, মিতা, তুই খুব কষ্ট করছিস। মিতা হেসে উত্তর দিল, তুমি তো আমার জন্য এর চেয়েও বেশি করেছ। রূপার চোখে জল এসে গেল। সে বুঝল, তার ছোট বোন আর ছোট নেই। সে এখন অনেক বড় হয়ে গেছে। কয়েক সপ্তাহ পরে রূপা সুস্থ হয়ে উঠল। দুই বোন আবার আগের মতো কাজ শুরু করল। শীতের এক সকালে গ্রামের পাশে একটি বড় মেলা বসল। এবার তারা অনেকদিন পর নিশ্চিন্ত মনে মেলায় গেল। মেলায় ঘুরতে ঘুরতে তারা একটি বইয়ের দোকানে ঢুকল। মিতার বই পড়তে খুব ভালো লাগত। সে একটি গল্পের বই হাতে নিয়ে বলল, আপু, বইয়ের ভেতরে কত সুন্দর সুন্দর জগৎ লুকিয়ে থাকে। রূপা হেসে বলল, ঠিক যেমন মানুষের হৃদয়ের ভেতর লুকিয়ে থাকে অনেক ভালোবাসা। মিতা মুগ্ধ হয়ে বড় বোনের দিকে তাকাল। তার মনে হল, পৃথিবীর সব বই মিলেও হয়তো রূপার মনের সৌন্দর্য লেখা শেষ করা যাবে না। সন্ধ্যায় তারা নদীর ধারে বসল। সূর্য অস্ত যাচ্ছিল। আকাশ কমলা রঙে রাঙা হয়ে উঠেছিল। মিতা ধীরে ধীরে বলল, আপু, আমরা অনেক কষ্ট পার করেছি, তাই না? রূপা মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু কষ্ট না থাকলে সুখের মূল্য বোঝা যায় না। আর যদি তুমি না থাকতে? রূপা মুচকি হেসে বলল, তাহলে আমিও আজকের আমি হতে পারতাম না। তুই আমার শক্তি। দুই বোন কিছুক্ষণ নীরবে নদীর দিকে তাকিয়ে রইল। পানির ঢেউগুলো ধীরে ধীরে তীরে আছড়ে পড়ছিল। তাদের মনে হচ্ছিল, জীবনও যেন এমনই, কখনো শান্ত, কখনো উত্তাল। কিন্তু ভালোবাসা থাকলে সব পথ পার হওয়া যায়। সেদিন বাড়ি ফেরার সময় মিতা মনে মনে একটি প্রতিজ্ঞা করল। যেভাবে রূপা সব সময় তাকে আগলে রেখেছে, সেও সারাজীবন তার বড় বোনের পাশে থাকবে। আর রূপাও মনে মনে ভাবল, পৃথিবী যতই বদলাক, তাদের দুই বোনের এই ভালোবাসা কখনো বদলাবে না। চাঁদের আলোয় ভরা সেই রাতে দুই বোন নতুন স্বপ্ন নিয়ে ঘুমিয়ে পড়ল। তারা জানত না সামনে কি অপেক্ষা করছে। কিন্তু তারা জানত, একে অপরের হাত ধরে থাকলে কোনো পথই অসম্ভব নয়। শীত শেষ হয়ে বসন্ত এলো। চারদিকে নতুন পাতার সবুজে গ্রাম যেন নতুন রূপ পেল। রূপা আর মিতার বাগানেও রঙিন ফুল ফুটতে শুরু করল। সকালে ঘুম থেকে উঠেই দুই বোন ফুলের সুবাসে মন ভরে নিত। মিতার স্কুলের চাকরি ভালোই চলছিল। গ্রামের শিশুরা তাকে খুব ভালোবাসত। অন্যদিকে রূপার সেলাইয়ের কাজও বেড়ে গিয়েছিল। এখন আশেপাশের গ্রাম থেকেও মানুষ তার কাছে কাপড় সেলাই করাতে আসত। একদিন সকালে গ্রামের প্রধান তাদের বাড়িতে এলেন। তিনি বললেন, আগামী মাসে আমাদের গ্রামে একটি বড় অনুষ্ঠান হবে। গ্রামের উন্নতির জন্য যারা কাজ করেছে, তাদের সম্মাননা দেওয়া হবে। রূপা আর মিতা বিষয়টি শুনে খুশি হল, কিন্তু তারা ভাবতেও পারেনি যে তাদের নামও তালিকায় আছে। অনুষ্ঠানের দিন পুরো গ্রাম সাজানো হল। মাঠে বড় মঞ্চ তৈরি করা হল। অনেক মানুষের সামনে গ্রামের প্রধান ঘোষণা করলেন, এই গ্রামের দুই বোন রূপা ও মিতা সব সময় মানুষের পাশে দাঁড়িয়েছে। তারা সততা, পরিশ্রম আর ভালোবাসার উদাহরণ। তারপর তাদের হাতে সম্মাননার স্মারক তুলে দেওয়া হল। মিতা এতটাই আবেগপ্রবণ হয়ে পড়ল যে তার চোখে জল চলে এল। বাড়ি ফেরার পথে সে বলল, আপু, আমরা তো শুধু আমাদের কর্তব্য করেছি। রূপা হেসে বলল, সত্যিকারের ভালো কাজ কখনো লুকিয়ে থাকে না। দিন কেটে যাচ্ছিল। একদিন গ্রামের পাশের জঙ্গলে আগুন লেগে গেল। আগুন ধীরে ধীরে গ্রামের দিকে এগোতে লাগল।
সবাই ভয় পেয়ে গেল। গ্রামের মানুষ মিলে আগুন নেভানোর চেষ্টা করল। রূপা আর মিতাও সাহায্য করতে এগিয়ে গেল। তারা পানি এনে দিল, শিশুদের নিরাপদ স্থানে পৌঁছে দিল এবং বৃদ্ধদের সাহায্য করল। অনেক ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এল। সেদিন গ্রামের মানুষ আবার বুঝল, দুই বোন শুধু নিজেদের কথা ভাবে না, সবার কথা ভাবে। কয়েক সপ্তাহ পরে মিতা স্কুল থেকে একটি বিশেষ সুযোগ পেল। তাকে পাশের শহরে গিয়ে কয়েক দিনের প্রশিক্ষণ নিতে হবে। এটাই ছিল প্রথমবার যখন তাকে রূপাকে ছেড়ে কয়েক দিনের জন্য দূরে যেতে হবে। মিতা চিন্তিত হয়ে পড়ল। রাতে সে বলল, আপু, তোমাকে ছাড়া আমি কখনো কোথাও থাকিনি। রূপা তার মাথায় হাত রেখে বলল, ভয় পাস না, নতুন কিছু শেখার সুযোগ সব সময় গ্রহণ করতে হয়। প্রশিক্ষণের দিন চলে এল। মিতা যখন রওনা হল, তার চোখ ভিজে উঠল। রূপাও কষ্ট পেল, কিন্তু মুখে হাসি রাখল। শহরে গিয়ে মিতা অনেক নতুন বিষয় শিখল। কিন্তু প্রতিদিন সন্ধ্যায় তার মনে পড়ত রূপার কথা, তাদের ছোট্ট ঘর, ফুলের বাগান আর গ্রামের পথগুলো। প্রতিদিন সে রূপাকে চিঠি লিখত। চিঠিতে লিখত, আপু, আমি ভালো আছি, কিন্তু তোমাকে খুব মনে পড়ছে। রূপাও উত্তর দিত, আমি ভালো আছি, মন দিয়ে শেখ, তুই ফিরলে সব গল্প শুনব। 10 দিন পরে মিতা গ্রামে ফিরে এল। বাড়ির সামনে পৌঁছেই সে দেখল রূপা দাঁড়িয়ে আছে। দুই বোন একে অপরকে জড়িয়ে ধরল। মনে হলো যেন অনেক বছর পরে দেখা হলো। সেদিন রাতে তারা অনেকক্ষণ গল্প করল। মিতা শহরের অভিজ্ঞতার কথা বলল, নতুন বন্ধুদের কথা বলল, নতুন শেখার কথা বলল। রূপা মন দিয়ে সব শুনল। তার চোখে ছিল গর্ব। সে বুঝতে পারছিল, তার ছোট বোন ধীরে ধীরে বড় হয়ে উঠছে। একদিন সন্ধ্যায় তারা আবার নদীর ধারে গেল। সূর্য ডুবছিল, আকাশে সোনালি আলো ছড়িয়ে পড়েছিল। মিতা বলল, আপু, আমি যত দূরেই যাই না কেন, এই গ্রাম আর তোমাকে কখনো ভুলব না। রূপা মুচকি হেসে বলল, আর আমি সব সময় তোর জন্য অপেক্ষা করব। নদীর জলে তখন সন্ধ্যার আলো ঝিকমিক করছিল। দুই বোন পাশাপাশি বসে ভবিষ্যতের স্বপ্ন দেখতে লাগল। তারা জানত না সামনে কি নতুন ঘটনা অপেক্ষা করছে, কিন্তু তারা জানত, তাদের ভালোবাসা সব বাধার চেয়ে শক্তিশালী। সেই বিশ্বাস নিয়েই তারা নতুন দিনের দিকে এগিয়ে চলল।